লাল লাল ঝাল ঝাল, একদম তুলতুলে, ঝরে ঝরে পড়ছে, জবরদস্ত, অরিজিনাল রেওয়াজি। এই ডায়লগগুলো শুনলেই যার কথা মাথায় আসে সে হলো মাটন। বাঙালির কাছে মাটন একটা ইমোশন। রোববারের নস্টালজিক সেই আলু দিয়ে পাঁঠার ঝোলই হোক কিংবা দাদা বৌদির সেই গাব্বা পিস, বাঙালি মাটনে থেকেছে আর থাকবে। আমার তো মনে হয় মাটনকে বাঙালির জাতীয় ডিশ ঘোষণা করে দেওয়া উচিত। মাটন রান্না করাটা একটা আর্ট। সঠিক মশলা, সঠিক পরিমাণ সেদ্ধ না হলে জমে না। তার সাথে তো আছে বাঙালির আলুর দোষ। মাটন আর আলু যেন সদ্য বিবাহিত দম্পতির মতো, পুরো গদ গদ কুটকুটু। তবে এখন মাটনের কুলীনতা কমেছে। আগে সে ছিল এক্সক্লুসিভ, শুধুমাত্র রোববারের জন্য তোলা। কোনো কোনো বাড়িতে মাসে একবার হতো, আর সেদিন বাড়িতে জাস্ট উৎসব লেগে যেত। কিন্তু এখন চারদিকে মাটনের ছড়াছড়ি। ফুড ব্লগাররা মাটনকে ঝোলাতে ঝোলাতে, দোলাতে দোলাতে তার সম্মান আর কিছু রাখেনি। চুষে চেটে মাটনের আত্মার শান্তি করে তার রিল ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তবে হ্যাঁ, বেড়েছে, দাম বেড়েছে। পাঁঠার দাম এখন মানুষের থেকে বেশি। মাঝে মাঝে তাই মনে হয় এই জন্যই চারদিকে এত বোকা পাঁঠার ছড়াছড়ি। আমার আজকের ভিডিও ভালো লাগলে কমেন্টে প্লিজ জানান, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন প্লিজ।